গরম পড়তে না পড়তেই বাচ্চা থেকে বড় সকলেরই একটা জিনিসের জন্য কেমন যেন মনটা আনচান করতে থাকে, সেটা হলো আইসক্রিম। ভেজালে ভরা বাজারের আইসক্রিমটা বাচ্চাকে না দিয়ে যদি সেই আইসক্রিমটা ঘরেতেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার খুব কম সময়ে কম উপকরণে, তাহলে তার থেকে বেশি খুশির আর কি হতে পারে। আজ যে আইসক্রিমটা বানাচ্ছি সেটা যাকেই খাওয়াবেন তারই তৃপ্তিতে ভরে উঠবে মন। খুব সহজে রেসিপিটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই আইসক্রিমের প্রধান উপকরণ হলো দুধ, সবার বাড়িতেই থাকে। আমি নিয়েছি 1 লিটার। আমি এখানে কাজু নিয়েছি 50 গ্রাম, আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। আর আমন্ড নিয়েছি ঠিক সমপরিমাণ। কাজু আর আমন্ডটাকে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। এটাকে খুব মিহি করে নয়, একটু হালকা করে গুঁড়ো করে নেব। দেখুন, পুরো মিহি নয়, একটু দানা দানাও রয়েছে, এরকমই আমার চাই। হাফ কাপ দুধ আমি একটা ছোট পাত্রে নিয়ে নিলাম। এই দুধটা কিন্তু না গরম না ঠান্ডা, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এই দুধের সাথে মিশিয়ে দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে এটাকে বেশ ভালো করে গুলে নিচ্ছি। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হয়েছে ঠিক সেই সময় কিছুটা দুধ তুলে নিচ্ছি। ঈষদুষ্ণ গরম দুধে কেশরটাকে ভিজিয়ে দিলাম যাতে রং এবং ফ্লেভার দুটোই সুন্দরভাবে ছাড়তে শুরু করবে। তবে কেশরটা কিন্তু একেবারেই অপশনাল। আর এখানে একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হবে ঠিক সেই সময় গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। ঈষদুষ্ণ গরম দুধে এইভাবে যদি গুঁড়ো দুধটা মিশিয়ে দেন তাহলে কিন্তু একদম ডেলা পাকবে না, সুন্দরভাবে মিশে যাবে। দেখুন কত ভালোভাবে মিশে গিয়েছে। এরপরে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। গুঁড়ো দুধ আপনারা এখানে নাও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করলাম যাতে খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যায়। দুধটা যখন কিছুটা গাঢ় হয়ে গিয়েছে ঠিক সেই সময়ে দিয়ে দেব কাজু আর আমন্ড, যেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা। কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি, এটা পরে ব্যবহার করব। আরো 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আবারও কিছুক্ষণ ফুটিয়ে এটাকে গাঢ় করে নেব। এরপরে দুধে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। তার আগে অবশ্যই একটু এইভাবে ঘাঁটিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা তলায় জমে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা থাকবে লো ফ্লেমে। আর এইভাবে কন্টিনিউয়াস এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু তলায় বসে যাবে। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কত গাঢ় হয়ে গেল। আরো 3 থেকে 3.5 মিনিটের মতন এটাকে গাঢ় করে নিয়েছি। এরপর কেশর গোলা দুধটা দিয়ে দেব। আরো একটা সুগন্ধি আমি এখানে ব্যবহার করব, সেটা হলো এলাচের গুঁড়ো। আপনারা কিন্তু এলাচের গুঁড়ো ছাড়া অন্য কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন। আরো 4 মিনিটের মতন এটাকে গাঢ় করে নিয়েছি। এবার কিন্তু কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে। এরপর গ্যাস বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব।
আমি এরকম একটা পাত্র নিয়েছি, তার তলায় একটা বাটার পেপার দিয়ে দিয়েছি সামান্য একটু তেল লাগিয়ে। দেখুন এইভাবে। এখানে কিছুটা কাজু আর আমন্ড কুচি নিয়েছি শুধুমাত্র সাজানোর জন্য। তলার দিকে কিছুটা দিয়ে দিচ্ছি। কাজু আমন্ড দেওয়ার পরে চাইলে একটু পেস্তাও দিয়ে দিতে পারেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তলার দিকটা এইভাবে সাজিয়ে নেওয়ার পরে এটা ঢেলে দিচ্ছি। অর্ধেকটা ঢেলে নিয়েছি। এরপরে যে আমন্ড আর কাজুটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপরে বাকিটা পুরোটাই দিয়ে দেব। এরপরে ওপরের দিকটাকে আবারও একইভাবে সাজিয়ে নেব। আইসক্রিম একদম রেডি হয়ে গিয়েছে। এরপর শুধু ফ্রিজে রাখার পালা, কিন্তু তার আগে অবশ্যই একটা ঢাকা দিয়ে দেবেন। এটাকে আমি 24 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। সারা রাতের জন্য রেখেছিলাম, এরপর ডিমোল্ড করে দেখাবো। দেখুন, একটু সাইড থেকে এইভাবে গরম করে নিচ্ছি, তাহলে খুব সহজে বেরিয়ে আসবে। এরপরে বাটার পেপারটা তুলে নিচ্ছি। এরপর কেটে দেখাচ্ছি। কেমন লাগলো আইসক্রিমটা? একদম ঘরোয়া উপকরণ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। নিশ্চয়ই বানাতে চাইবেন, লিখে জানাতে ভুলবেন না। অপেক্ষায় থাকবো। এরকমই সহজ আর নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে।